দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন সচেতন নাগরিক সমাজ। গেল সোমবার রাজশাহীতে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে শাহবাগে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনে নারীদের বড় ভূমিকা থাকার পরও অন্তর্বর্তী সরকার নারীর নিরাপত্তা নিশ্চিতে কোনো ব্যবস্থা নিতে পারছে না, যেখানে সেখানে মবতন্ত্রের শিকার হচ্ছেন নারীরা। ইশতিয়াক ইমনের রিপোর্ট। গেল সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার 3 দিন পর শুক্রবার বাসযাত্রী ওমর আলী, সোহাগ হোসেন ও আবু হানিফ টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওমর আলী দাবি করেন, বাসের চালক ও তার সহকারীরাও এই ডাকাত দলের সাথে জড়িত। মিয়া টিয়া ছিল, মিয়া ঘটে অনেক কিছু করছে আর কি, হস্তনস্ত করছে। একটা লোক নিম্নে 10 বার 12 বার করে চেক ইন করছে, মনে করেন উল্টা পাল্টা করে বিভিন্ন ধরনের লাঞ্ছিত করছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনাস্থল মির্জাপুর থানা হওয়ায় সেই থানায় ভুক্তভোগী যাত্রীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পুলিশ সুপারের দাবি, ডাকাতরা লুটপাট করলেও ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। 3 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং তাদেরকে ফৌজদারি কার্যবিধি 54 ধারায় কোর্টে প্রেরণ করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে সচেতন নাগরিক সমাজ। জুলাই অভ্যুত্থানের পর দেশ ধর্ষকদের নিরাপদ ভূমিতে পরিণত হয়েছে কিনা এমন প্রশ্নও তোলেন তারা। আজকে চলন্ত বাসেও পরিবার পরিজন এবং নিজের আত্মীয় স্বজনের সামনেও একজন নারী নিরাপদ নয়। পুলিশ শুট করে একবার বললেন যে 2 জন না, একজন ধর্ষিত হয়েছে। তারপরে আবার তারা সুর পাল্টে ফেললেন, তারা বললেন যে কেউ ধর্ষিত হননি, কেবল শ্লীলতাহানি হয়েছেন। তাদের বক্তব্যের ধরন এমন যেন শ্লীলতাহানি কোনো অপরাধ নয়, ধর্ষিত হইলেই কেবলমাত্র তারা গিয়ে সেখানে ব্যবস্থা নেবেন। নারীর প্রতি সহিংসতার ঘটনা ধর্ষণের ফর্মে ঘটেছে, মেয়েদের খেলা বন্ধ করে দেওয়ার ফর্মে ঘটেছে, ক্যাটকলিংয়ের ফর্মে ঘটেছে, রাস্তাঘাটে নারী হেনস্থার মাধ্যমে ঘটেছে। ফেসবুকে আপনারা অনেকে দেখবেন, অনেক পোস্ট আমরা দেখেছি যেখানে হচ্ছে নারীরা একলা চলাফেরা করার সময় তাদেরকে হেনস্থা করা হয়েছে। তাহলে এই যে আমার ইন্টারিম আমাকে নিরাপত্তা দিতে পারছে না। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি একজন আপাদমস্তক ব্যর্থ এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার দায় স্বীকার করে অতি সত্বর পদত্যাগ করার জন্য দাবি জানাচ্ছি। এদিকে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বাসের সুপারভাইজার সুমন ইসলাম, চালক বাবুল আলী ও সহকারী মাহবুব আলমকে আটক করে আদালতে সোপর্দ করে নাটোর পুলিশ। তবে এরই মধ্যে তারা জামিনে মুক্তিও পেয়ে গেছেন। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।